শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তির বিদায়, এক নক্ষত্রের বিদায় হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে, যাকে সর্বকালের সেরা কোচ তকমা দিতে কেউ দ্বিধাবোধ করবে না, কারণ তার সাফল্য। কার্লো আনচেলত্তি আজকে বিদায় মুহূর্তে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদেরকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবাসি। এবং তিনি অস্ত্রসিক্ত নয়নে আজকে তার বিদায়ী বক্তব্য দিয়েছিলেন। কার্লো আনচেলত্তি তার সাফল্যের জন্যই এই রিয়াল মাদ্রিদের কাছে সারা জীবন অমর হয়ে থাকবেন। যা অন্য কেউ করতে পারেনি, কার্লো আনচেলত্তি সেটা করে দেখিয়েছে। ইতিহাসে এমন কোনো কোচ নেই যে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে, কিন্তু সেটা কার্লো আনচেলত্তি করে দেখিয়েছে। সর্বমোট 5টি চ্যাম্পিয়ন্স লিগ কার্লো আনচেলত্তির দখলে। রিয়াল মাদ্রিদের হয়ে 3টি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে কার্লো আনচেলত্তি। 2013 সালে যখন কার্লো আনচেলত্তি আসে, 2013 থেকে 15তে আবার চলে যায়। পরবর্তীতে কার্লো আনচেলত্তি আবারও রিয়াল মাদ্রিদে ব্যাক করে 2021 সালে, 2021 থেকে 25, সর্বমোট 6 বছরের কেরিয়ারে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের কোচিং কেরিয়ারে তিনি রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। রয়েছে 2টি লা লিগা, রয়েছে 2টি কোপা দেল রে, উয়েফা নেশনস কাপ রয়েছে, স্প্যানিশ সুপার কাপ রয়েছে, অসংখ্য কাপ। মানে মোট কথা যে কার্লো আনচেলত্তি ইউরোপের এমন কোনো কাপ বা ট্রফি নেই যা তিনি অর্জন করেনি। এখন বর্তমানে তার শেষ সময়, অর্থাৎ তার কোচিং ক্যারিয়ারের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছে কার্লো আনচেলত্তি। কিন্তু এই সময়টাতে যখন তিনি একের পর এক সাফল্য ক্লাব ক্যারিয়ারে পেয়েছেন বিভিন্ন ক্লাবের হয়ে, কিন্তু এখন বর্তমানে তার একটাই আশা বা একটাই আকাঙ্ক্ষা, তিনি কোনো দলের হয়ে, কোনো জাতীয় দলের হয়ে বিশ্বে মঞ্চে তিনি ভালো কিছু করে দেখাবেন, বা তার কোচিং এর মাধ্যমে কোনো দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিবেন। আর সেজন্যই তিনি বেছে নিয়েছেন সর্বকালের সেরা দল ব্রাজিলকে। ইতিমধ্যে আজকে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্পন্ন হয়েছে। আগামীকাল তিনি চলে যাবেন ব্রাজিলে এবং 26শে মে, অর্থাৎ 26শে মে তিনি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন এবং তারপরেই সেখানে আবার রয়েছে বিশাল বড় আয়োজন। এমন তথ্য এসেছে যে 200+ দেশি বিদেশি সাংবাদিক থাকবেন তার এই দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে বা তার এই সংবাদ সম্মেলনে, যেখানে তিনি ব্রাজিলের দায়িত্ব বুঝে নেবেন, সিবিএফ এর দায়িত্ব বুঝে নেবেন। সেই অনুষ্ঠানে সেখানে থাকবে হাজার হাজার মানুষ। তো কার্লো আনচেলত্তি 26শে মে দায়িত্ব বুঝে নেওয়ার পরেই তিনি প্রথমে সংবাদ সম্মেলন, পরবর্তী তার পরিচয় পর্ব, সংবাদ সম্মেলন, এবং কি তিনি 23 সদস্যের ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে। আগামী মাসেই 2টি ম্যাচ রয়েছে, 6 তারিখ এবং 11 তারিখ। প্রথম ম্যাচটি ইকুয়েডর এবং দ্বিতীয় ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে। সেই 2টি ম্যাচের জন্য দল ঘোষণা করবে কার্লো আনচেলত্তি। তো কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাওয়ার একটাই কারণ, তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করা। কারণ ক্লাব ক্যারিয়ারে এবং কি ক্লাবের ইতিহাসে তিনি সকল ট্রফিগুলোই জয় করেছেন। এখন শুধুমাত্র বাকি একটি বিশ্বকাপ জয় করা, আর সেটাই ব্রাজিলের হয়ে করে দেখাতে চায় কার্লো আনচেলত্তি। তিনি কেন ব্রাজিলকে বেছে নিয়েছেন বা সর্বকালের সেরা দলকে বেছে নিয়েছেন, শুধুমাত্র একটা পরিসংখ্যান বিশ্লেষণ করলেই আপনারা জানতে পারবেন। যেখানে সৌদি আরব ক্লাব আল হিলাল থেকে কার্লো আনচেলত্তিকে 30 থেকে 50 মিলিয়ন ইউরোর একটা অফার দিয়েছিল, কিন্তু সেটা তিনি সরাসরি রিজেক্ট করে দেয় এবং তিনি বেছে নেয় ব্রাজিলকে, মাত্র 10 মিলিয়ন ইউরোর অফার। তো বোঝেন যে কার্লো আনচেলত্তি টাকার জন্য ব্রাজিলে যায়নি, সর্বকালের সেরা দলের কোচিং এর দায়িত্ব নিয়েছেন এবং তিনি তার একটাই লক্ষ্য বিশ্বকাপ জয় করা, আর সেই লক্ষ্যেই
তিনি অগ্রসর হচ্ছেন। আশা করি তিনি সফল হবেন, কারণ সফলতা তার রক্তে মিশে আছে। আর অবশ্যই কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ সারা জীবন মনে রাখবে, শুধুমাত্র তার এই সাফল্যের জন্য, তার এই অবদানের জন্য। যেখানেই থাকুক কার্লো আনচেলত্তি, তিনি সফল হোক এটাই প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।